দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই আশা করি ভালো আছেন। যেটা আমাদের কাছে আজকের আলোচনার বিষয় আমার সামনে এসে দাঁড়িয়েছে, সেটা আমার খুব একটা বিটার একটা এক্সপিরিয়েন্স হয়েছে কিছুদিনের ভিতরেই। আমার চেম্বারে একজন ভদ্রমহিলা এসেছেন, চোখ একদম টকটকে লাল। উনি এসে ওনার হাতে ছোট একটা বাচ্চা, বলছে স্যার কিছু একটা করেন, নাহলে আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমি কী করবো আমি নিজে জানি না, যে সব কিছু ভেঙে ভেঙে ফেলবো কিনা আমি সেরকম ভাবছি। মানে উনি এতটাই ডেসপারেট হয়ে গেছেন, কারণ ওনার রাতের পর রাত ওনার ঘুম হচ্ছে না। কারণ ওনার বাচ্চা রাত হলেই কান্নাকাটি করছেন, মোচড়া মোচড়ি করছেন, করে সেটাই যাচ্ছেন। উনি আমাকে অভিযোগ করছেন স্যার কোলে ডাকলে ঘুমায়, যেই নামাই দিয়ে কেঁপে কেঁপে উঠে পড়ে। তো এই সমস্যাগুলো আমি মনে করি সকল যে নতুন বাচ্চা সব বাচ্চার এটা হয় কমনলি। এটা কেন হয় আমি এটা নিয়ে আমার ভিডিও আছে, আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন। আমি আসলে ওইসব আলোচনা আজকে যেতেই চাচ্ছি না। আমরা যেটা বলি, বাচ্চাদের এগুলো হওয়ার মূল কারণ এই কান্নাকাটি মোচড়ামুচড়ি হলো বাচ্চার পেটে অতিরিক্ত গ্যাস ঢোকা। আর এই গ্যাস ঢোকার মূল কারণ বাচ্চার মা তাকে সঠিকভাবে সঠিক নিয়মে বুকের দুধ খাওয়াতে পারছেন না। তো আমাদের দেশে এটা একটা খুবই কমন প্রবলেম। আমরা ডাক্তার সাহেবরা হয়তো ওইভাবে বলি না, আমাদের শিখিয়ে দিই না, আমাদের দিক থেকেও ঘাটতি আছে, এবং আপনারা অবশ্যই সেটা খেয়াল করে শিখবেন। তো আমি আসলে আজকে আপনাদের একটা ব্রেস্ট ফিডিংয়ে অ্যাটাচমেন্টটা শেখানো, পজিশন শেখানো, এবং খাওয়ার পরে মোচড়ামুচড়ি করলে গ্যাসটা কীভাবে বের করে দেবেন সেটাই আসলে আপনাদের আজকে আমি জানাতে চাই। তো আজকে আমি আসলে বাচ্চা তো পাইনি, আমরা সরাসরি কাউকে দেখাতেও চাই না। যদি ধরে নেই, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি এটা বাবু হয় তাহলে বাচ্চাটাকে আপনি কীভাবে খাওয়াবেন। তাহলে অবশ্যই মাকে সুন্দর করে বসতে হবে, মা শুয়ে শুয়ে খাওয়াবে না। তাহলে প্রথমে আমরা বলবো রাত 3টাও যদি হয় আপনি বসেই খাওয়াবেন। তাহলে আপনি বসে খাবেন, আরামে বসবেন। অবশ্যই এমন কোনো কাপড় পরুন যেখানে সামনে হালকা করে টান দিলেই খুলে যায়, আপনি যাতে কমফোর্টেবল থাকেন। তাহলে আমরা বলবো যেগুলো সামনে যে খোলার যে সমস্ত যে গাউনগুলো যে পাওয়া যায়, আপনারা যেগুলো ইউজ করেন সেগুলো পরবেন। বাচ্চাকে আপনি কীভাবে রাখবেন, তাহলে বাচ্চাকে এমনভাবে রাখবেন বাচ্চা যাতে আপনার সাথে স্ট্রেট লাইন থাকে। তাহলে আমরা বলবো যতটা কাছে সম্ভব বাচ্চা আপনার বুকের কাছাকাছি থাকবে, এবং দেখুন একটা স্ট্রেট লাইনে আছে। আর আপনি ওয়েল সাপোর্টেড, আপনি আপনার বাম হাতটা দিয়ে ওর পাছাটা এইভাবে ধরবেন, এই। তাহলে আপনি দেখছেন আপনি আরামে বসে আছেন, আপনার ঘাটটাও যাতে বাঁকা না থাকে, আরামে বসবেন। বাচ্চাটা একটা স্ট্রেট লাইনে আপনার সাথে লেগে থাকবে, ওর চিবুকটা আপনার বুকের সাথে লেগানো থাকবে, এবং আপনি ওকে ওয়েল সাপোর্ট দেবেন যাতে ও এদিক ওদিক নড়ে না যায়। 1 2 নম্বর, ওর চিবুকটা আমি যেটা বললাম সুন্দরভাবে আপনার বুকের সাথে লাগানো থাকবে। যেটা ম্যাক্সিমাম মাই ভুল করেন, মারা শুধুমাত্র বোটাটা খাওয়াতে দেন। আমি একটু খোলামেলা বলছি, আপনাদের জানতে হবে, নাহলে এই ভুলটা আপনাদের রয়েই যাবে। মারা কি করেন, এভাবে একটা বালিশ দিয়ে বাচ্চাকে এইভাবে বোটাটা খেতে দেন। বোটায় কিন্তু কোনো দুধ নাই, এটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। ম্যাক্সিমাম মার যেই ভুলটা হয়, হ্যাঁ, কিন্তু বোটা তো চুষতেই হবে, নাহলে দুধ আসবে কি করে। কিন্তু বোটা কিন্তু মোটেই দুধ আসার মূল জায়গা নয়। তাহলে চুষতে হবে কোথায়, বাইরে যে কালো চাকাটা আছে, যেটা আমরা অ্যারিওলা বলি, বাইরে যে নিপলের পাশে যে কালো চাকাটা আছে সেখানে বাচ্চাকে চুষতে হবে। এখন এত বড় চাকা সে চুষবে কী করে, সেটা তো একটা প্রশ্ন। তাহলে আপনারা যদি সঠিকভাবে ধরতে পারেন, এক হচ্ছে আপনি ওয়েল সাপোর্ট করছেন, ওর চিবুকটা আপনার সাথে লেগে আছে, এবং যতটা কাছাকাছি আছে মাও কমফোর্টেবল আছে, মাকেও বাঁকতে হচ্ছে না। এবং আপনি যেটা করবেন, নিচের যে কালো অংশটা আপনি ওর মুখে ঢুকিয়ে দেবেন বোটা সহ, উপরেরটা দেখা যাবে কিন্তু নিচেরটা সে পুরোপুরি ধরবে। তাইলে কলিং মেলের সুইচটা কিন্তু বাইরে, ভিতরে নয়। যদি সহজভাবে বোঝাতে চাই, তাকে চুষতে হবে কালো অংশটা সাথে নিপলটা নিয়ে, নিপলটা না হলে দুধ আসবে না। তাহলে আমরা বলবো নিচের অংশটা আপনি ঢুকিয়ে দিন বোটাটা সহ, উপরেরটা আপনি নিজেই বুঝতে পারবেন দৃশ্যমান আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এই জ্ঞানটা দিয়েছেন এই বাবুকে, ও যদি একবার জায়গা মতো চলে যায়, তাই একে তো মা তাকে সুন্দর করে ধরেছে, ওয়েল সাপোর্ট আছে, বাচ্চা মোচড়ামুচড়ি করতে হচ্ছে না, বাচ্চাকে ঘাড় ঘোরাতে হচ্ছে না, এবং বাচ্চার চিবুকটা সুন্দর অ্যাটাচমেন্ট হয়ে আছে, এবং উনি বোটাটা সহ নিচের কালো অংশটা খাচ্ছেন। একবার যদি উনি বুঝে যান মার ওখানে চুষতে হবে, সে কিন্তু নিজেই জায়গা মতো চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এতে লাভটা কী হবে। একে তো আপনি সুন্দর করে ধরছেন, বাচ্চা শুধু দুধই খাবে, সে অন্য কোনো কিছু খাবে না, কোনো বাতাস খাবে না। যেটা আমি যে ঘটনা বলছিলাম, ওই ভদ্রমহিলার সমস্যা হচ্ছিল এটাই, উনার ফল্টি টেকনিক কারণে। উনি খাওয়াচ্ছেন, যদি একটু দেখাই, উনি এইভাবে বাচ্চাকে রাখছিলেন, উনি ঝুঁকছিলেন, এইভাবে বোটাটা খাওয়াচ্ছিলেন, বাচ্চা তো দুধ পাচ্ছিল না, বাচ্চাটার নিপলটা কামড়ে দিচ্ছিল বারবার। মা বলে স্যার আমার এখানে ঘা হয়ে যাচ্ছে। তাহলে মূল কারণ ফল্টি টেকনিক। যে সমস্ত মারা এইভাবে পা ছেড়ে এইভাবে বসে এইভাবে খাওয়ান, ভুল। তাহলে আপনি সাপোর্ট করে খাওয়াবেন। আর যখন গ্যাস হয়ে যাবে, গ্যাসটাকে আপনাকে বের করতে হবে, এটা খুবই জরুরি, যেটা আমরা বলি বার্পিং। প্রতিবারই খাওয়ার পর আপনাকে গ্যাসটা তুলতে হবে।
যেই বাচ্চা বুকের দুধ খায় তার পেটেও গ্যাস হয়, যে বাচ্চা ফিডার খায় ফিডারের বাচ্চাও গ্যাস হয়। তাহলে আপনাকে গ্যাসটা বের করতে হবে। তো ম্যাক্সিমাম মাই আমার কাছে দেখান যে স্যার ঘাড়ে তো দুটা বাড়ি দিচ্ছি, লাভ হয় না, তো হবে না। এটাই আমি বলতে চাচ্ছি, এটা খুবই জরুরি ইনফরমেশন। আপনারা যদি নিজেদেরও বাবু না থাকে, যাদের বাবু আছে, আপনার ভাই বান্ধবী বোন যাদেরই আছে, তাদেরকে এই বেসটা কনভে করবেন। কিভাবে করবেন? উনি আরামে বসবেন, উনি বসে উনি পাটা এইভাবে জোড়া দেবেন। বাচ্চার যদি এরকম হয়, বাচ্চার পেটটা আপনার থাইতে থাকবে, জাস্ট উল্টানো, মাথাটা একটু ঘুরিয়ে রাখবেন যাতে শ্বাসকষ্ট না হয়, নাকটা যাতে আটকে না যায়। এইভাবে চাপ, থাপ্পড় নয়, চাপ। আমরা যদি ভালো করে দেখাতে পারি, দর্শক আপনি যদি খেয়াল করছেন, ওর পিঠে আপনি বাড়ি দিচ্ছেন, ওর পেটটা আপনার থাইতে লেগে পাছা দিয়ে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি বাচ্চাকে, নাকটা কিন্তু খেয়াল রাখবেন, তার নাকটা যাতে শ্বাসকষ্ট না হয়। এই দেখবেন যেই বাচ্চা এত কাঁদছিল হাউমাউ করে, যে বাচ্চা মশামশি করছিল, নিমেষেই ভালো হয়ে গেছে। আপনি শুধু এইভাবে চাপ দেবেন, একটু প্রেস প্রেস করে করে চাপ দেবেন। কতবার? যতবার খুশি ততবার। যখনই সে খাবে, খাওয়ার পরে আপনি দুধটা তো সঠিক নিয়মে খাওয়ানোর পর 5 থেকে 10 মিনিট আপনি মাথাটা উঁচু রাখবেন। অনেক মা যেই ভুল করে সঙ্গে সঙ্গে শুয়ে দেয়, সেটা কিন্তু ভুল। তাহলে আমরা বলবো সঠিক নিয়মে দুধ খাওয়ান, খাওয়ার পরে 5 থেকে 10 মিনিট মাথা উঁচু করে রাখবেন। যখনই বাচ্চা মশরামশরি কান্নাকাটি করবে, সঠিক নিয়মে বার্পিং করবেন, যেটা আমি দেখালাম। আপনার বাবুর গ্যাস কান্নাকাটি নিমেষেই কমে যাবে এবং সেই সাথে বমিও। বিশ্বাস করুন দর্শক, আমার উপর আস্থা রাখুন, আজকে থেকে কাজটি করে দেখুন। অনেকে একটু ভয় পাচ্ছেন হয়তো যে বসে থেকে করবো, বাচ্চা পড়ে যাবে কিনা। তাহলে আপনি এটা করবেন বিছানায় পা মেলে বসে। যদি আমার এটা পুরোটাই বিছানা হয়, আমরা 2 পা মেলে বসে, পাটা মেলে বসে এইভাবে রেখে আমি করবো। তাহলে এটা যদি আমার পুরোটাই বিছানা হয়, বাচ্চা তো পড়ার সুযোগই নেই। আপনি পাটা মেলে পায়ের উপর রেখে এইভাবে বাচ্চাটা গ্যাসটা বের করে দেবেন। তো দর্শক, এইভাবে বিভিন্ন টপিক দেখার জন্য আমার সাথেই থাকুন, আমার চ্যানেলকে অন্যদের সাথে শেয়ার করুন।